আজকে আমরা সেট 4 নিয়ে ডিসকাস করব। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এ পারসন লিভিং ইন দ্য সেম টাইম অ্যাজ অ্যানাদার, একজন ব্যক্তি যে যার অন্য লোকের সঙ্গে একই সময় যে এক্সিস্ট করছে বা বাস করে বা থাকে, তাকে কি বলে। একটা উদাহরণ দিই, আমি সেট 3তে দিয়েছিলাম আইনস্টাইন এবং রবীন্দ্রনাথ ঠাকুর একই সময়ের লোক, ঠিক আছে। আরও যেমন শ্রীরামকৃষ্ণ এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এনারা ছিলেন কন্টেম্পোরারি বা সমসাময়িক লোক। তাহলে এর অপশন কি হবে? সমসাময়িক বা কন্টেম্পোরারি, সমসাময়িক। এরপরে আছে যে অপশানগুলো, সেগুলো আমি সেটের মধ্যে অলরেডি বলেছি। কলিগ, কলিগ মানে একই ওয়ার্ক প্লেসে যারা কাজ করে তাদেরকে একে অপরের কলিগ বলে। ওয়ার্কিং ইন দ্য সেম প্লেস যারা থাকে তারা কলিগ একে অপরের। এরপরে হচ্ছে পেডেন্ট, পেডেন্ট মানে হচ্ছে যেটাকে বলে বিদ্যাবাগীশ বা পাণ্ডিত্যাভিমানী। আমি আগে একটা সেটে বলেছিলাম, তার মানে কি একজন ব্যক্তি যে তার লেখার মধ্যে তার কতটা নলেজ সেটা শো করা, তাকে বলে পেডেন্ট বা বিদ্যাবাগীশ বা পাণ্ডিত্যাভিমানী। এরপরে রিবেল, রিবেল মানে হচ্ছে বিদ্রোহী, যে বিদ্রোহ করে তাকে রেবেল বলে। নেক্সটটাতে আমরা দেখি এ পারসন হু স্পিক্স ফর অ্যানাদার, একজন লোক যে অন্যদের হয়ে কথা বলে। কোনো একটা সংস্থার হয়ে কথা বলতে পারে বা কোনো একটা রাজনৈতিক দলের হয়ে কথা বলতে পারে, ঠিক আছে। মানে রাজনৈতিক দল তাদেরকে রাখে, যারা রিপোর্টার তাদেরকে ফেস করার জন্য। এদেরকে বলে স্পোক্সম্যান বা স্পোক্স পারসন, যেটাকে আমরা বাংলায় বলি মুখপাত্র, ঠিক আছে। যেমন কংগ্রেস দলটার মুখপাত্র কি ছিল মহাত্মা গান্ধীর সময়ে? ইয়ং ইন্ডিয়া। মুসলিম লীগ, মুসলিম লীগের মুখপাত্র ছিল দ্য স্টার অফ ইন্ডিয়া। অ্যালিয়েন, আচ্ছা অপশনগুলো দেখে নিই, তাহলে এইটা হবে সঠিক অ্যান্সার। রিপোর্টার, রিপোর্টার মানে সাংবাদিক। তারপরে আছে অ্যালিয়েন, অ্যালিয়েন মানে হচ্ছে ভিন দেশি বা ভিন গ্রহের জিনিস, আমরা তো জানি অ্যালিয়েন ওয়ার্ডটার সঙ্গে আমরা পরিচিত। আর সাপোর্টার মানে হচ্ছে সমর্থক। নেক্সট, এ পারসন কামিং টু এ ফরেন ল্যান্ড টু সেটেল হিয়ার, ধরো একটি লোক বাংলাদেশ থেকে এসেছে, সব তার জমি জমা বিক্রি করে দিয়ে আমাদের ভারতবর্ষে এলো, লোকটাকে আমরা বলবো ইমিগ্র্যান্ট, ইমিগ্র্যান্ট, ঠিক আছে। কনসেপ্টটা মনে রাখো যে যারা বিদেশ থেকে এসে আমার দেশে সেটেল হয় তাদেরকে আমরা ইমিগ্র্যান্ট বলি। বাকি অপশানগুলো আছে এমিগ্র্যান্ট। এমিগ্র্যান্টটা কি? এমিগ্র্যান্ট জিনিসটা হচ্ছে আমি যদি ভারতবর্ষ ছেড়ে অন্য দেশে চলে যাই, সমস্ত বিক্রি করে দিয়ে, সেখানে যদি আমি বলি আমি সেখানের বাসিন্দা হব, আমি হব তখন এমিগ্র্যান্ট। মানে আমার দেশের লোকেরা আমাকে এমিগ্র্যান্ট বলবে। আর ওই বাংলাদেশের ক্ষেত্রে কি হচ্ছিল, যে লোকটা এসেছিল তাকে আমরা ইমিগ্র্যান্ট বলছিলাম, সে হচ্ছে আমাদের ইমিগ্র্যান্ট। বাংলাদেশ বিদেশ থেকে এসে আমাদের দেশে সেটেল হচ্ছে, সে হচ্ছে আমাদের ইমিগ্র্যান্ট, IMMIGRANT। কিন্তু আমার দেশ থেকে যদি আমার দাদা ভাই কেউ একজন চলে গেল বিদেশে, সে তখন কি হবে? ইমিগ্রেন্ট বা প্রবাসী। বাকি অপশানগুলো ভিজিটর আর ট্যুরিস্ট, এইগুলো আমরা জানি, এইগুলো সম্বন্ধে আর ডিসকাস করছি না। পরেরটা দেখো, সেম জিনিসটা দিয়েছে, এ পারসন লিভিং হিজ ওন কান্ট্রি, একজন লোক যে তার নিজের দেশ ছাড়ছে টু সেটেল অ্যানাদার, অন্য জায়গায় সেটেল হওয়ার জন্য, ঠিক আছে, বা বসতি স্থাপনের জন্য, তাকে আমরা কি বলবো? এইখানে বলবো আমরা এমিগ্রেন্ট বা প্রবাসী। প্রবাসী এর বাংলাটা, প্রবাসী ভারতীয় তোমরা জানো অনেকেই থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর বাকি অপশানগুলো নোব্যান্ড। নোব্যান্ড মানে হচ্ছে যাযাবর, যারা একই জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায় যাদের তাঁবু খাটিয়ে থাকে বা এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয় বাসস্থানের জন্য, তাদেরকে বলে নোম্যাড বা যাযাবর। তারপরে আছে ট্রাভেলার, ট্রাভেলার মানে যে ট্রাভেল করে বা ভ্রমণ করে, ভ্রমণকারী। এটা নিয়ে বেশি কিছু বলার নেই। এরপরে পরেরটা দেখো, এ পারসন হু ইজ ব্যাড ইন স্পেলিং, একজন ব্যক্তি যে বানানে যার ভুল হয়, যে বানানে খারাপ, ঠিক আছে, স্পেলিং যার মিস্টেক হয়, তাকে কি বলে? তাকে বলে ক্যাকোগ্রাফিস্ট। যে বানানে ভুল করে তাকে ক্যাকোগ্রাফিস্ট বলে। বাকি অপশানগুলোও ডিসকাস করে দিই। লিঙ্গুইস্ট আছে, পলিগ্লট আছে। লিঙ্গুইস্ট মানেও বহু ভাষা জানে, পলিগ্লট মানেও বহু ভাষা জানে। এখানের মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে। যে লিঙ্গুইস্ট আর যে পলিগ্লট, তারা দুজনেই বহু ভাষাবিদ, বহু ভাষা জানে। কিন্তু লিঙ্গুইস্ট হচ্ছে যার একের বেশি ভাষার প্রতি ইন্টারেস্ট আছে, অর্থাৎ একের বেশি ভাষা নিয়ে যে ঘাঁটাঘাঁটি করে পড়াশুনো করে, ইন্টারেস্ট আছে, তাকে বলে লিঙ্গুইস্ট। পলিগ্লট তাহলে কি? যে একের বেশি ভাষায় কথা বলতে পারে। দেখো, ল্যাঙ্গুয়েজ জানা আর কথা বলা দুটোর মধ্যে পার্থক্য আছে।
পলিগ্লটরা কি করে, ভাষায় কথা বলতে পারে। লিঙ্গুইস্টরা কি, তাদের ইন্টারেস্ট আছে, তারা ঘাঁটাঘাঁটি করে, পড়াশোনা করে এগুলো। তারপরে কলিগ্রাফিস্ট, এই কলিগ্রাফিস্ট বলেছি, কলিগ্রাফিকে যার হাতের লেখা সুন্দর, আর্ট অফ যে স্টাইল করে বিভিন্ন স্টাইলে লিখতে পারে তাকে বলে কলিগ্রাফিস্ট, আর আর্ট অফ বিউটিফুল হ্যান্ডরাইটিং তাকে বলে কলিগ্রাফি। সিক্সথ আমরা দেখে নেব এ পার্সন হু হ্যাজ জাস্ট স্টার্টেড লার্নিং, একজন ব্যক্তি যে সেই মাত্র বা সবেমাত্র কোনো একটা জিনিস শেখা শুরু করেছে তাকে কি বলে। কোনো একটা জিনিস ধরো স্কিল্ড একটা ওয়ার্ক একজন শেখা শুরু করলো তাকে কি বলে, শিক্ষানবিশ বলে, যেটাকে ইংরেজিতে আমরা বলি অ্যাপ্রেন্টিস, অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ। অর্থাৎ নূতন সে শেখা শুরু করেছে, তার এখনো দক্ষতা জন্মায়নি। বাকি অপশনগুলো একটু দেখে নিচ্ছি। সুপারভাইজর, ফোরম্যান, ক্লায়েন্ট। সুপারভাইজর কাকে বলে, যে কোনো একটা কাজের সুপারভাইজ করে, অর্থাৎ কর্মকর্তা। ধরো কোনো একটা জায়গায় একটা প্রজেক্টে কাজ চলছে, একটা পুকুর খোঁড়া হচ্ছে, সেখানে অনেকগুলো জেসিবি লেগেছে এবং বেশ কিছু তার কর্মচারী আছে, কিছু লেবার লেগেছে। টোটাল ওই যে প্রজেক্টের কাজ, সেই প্রজেক্টের কাজটাকে যে একজন হেড থাকবে সে সমস্তকে ম্যানেজ করবে, মেনটেন করবে, তাকে বলে সুপারভাইজর বা কর্মকর্তা। এরপরে ফোরম্যান। ফোরম্যান মানে হচ্ছে তোমরা গ্রামের দিকে দেখবে একজন হেড থাকে, প্রধান ব্যক্তি থাকে, যাকে আমরা মোড়ল বলি, সেরকম জিনিস, সেটা হচ্ছে ফোরম্যান। এটা কোথায় মোড়ল বলা যেতে পারে, মোড়ল বা প্রধান ব্যক্তি। আর ক্লায়েন্ট মানে আশ্রিত ব্যক্তি বলেইছি, বা মক্কেল, এর আগেই ডিসকাস হয়েছে এই সম্পর্কে। নেক্সট, ওয়ান হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ এনথুসিয়াজম, মানে একজন ব্যক্তি যার যার উদ্যম, কোনো ব্যাপারে অত্যন্ত উদ্যমী, তাকে কি বলে। এখানে অপশানগুলো দেখে নাও। এখানে ইন্ট্রোভার্ট, ফাস্টিডিয়াস, এক্সট্রোভার্ট, ফ্যানাটিক। এটাকে বলে এক্সট্রোভার্ট বা বহির্মুখী ব্যক্তি, মানে তার সব দিকে নজর, বাইরের দিকে। বহির্মুখী যে ব্যক্তি তাকে বলে এক্সট্রোভার্ট। আর যে সবসময় নিজের কাজটা নিয়ে থাকে, যে বাইরে মানে কি হচ্ছে না হচ্ছে বেশি মাথা ঘামায় না, লোকের ভুল ধরে না, তাকে বলে কি ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী ব্যক্তি, তাকে অন্তর্মুখী বলে। তাহলে ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টের পার্থক্য দেখলে এইখানে কিন্তু অপশন হবে এক্সট্রোভার্ট। আচ্ছা, এরপরে ফাস্টিডিয়াস আর ফ্যানাটিক রয়ে গেল। ফাস্টিডিয়াস মানে হচ্ছে সবসময় যে খুঁত করে, খুঁতে কোনো সবসময় সবার ভুল ধরে, ধরো কোনো একটা মানে কোনো জিনিস একটু ভুল হলেই সে সবসময় তার মানে বিরক্ত বোধ ভাব, তাকে বলে ফাস্টিডিয়াস। তারপরে ফ্যানাটিক। ফ্যানাটিক মানে হচ্ছে ধর্মোন্মাদ, অর্থাৎ ধর্মে যা বলা আছে ধর্মের বাইরে কিছু করবে না, অন্য ধর্মের প্রতি তার ক্ষোভ বিদ্বেষ থাকবে, তাকে ফ্যানাটিক বলে বা ধর্মোন্মাদ বলে। তারপরে এ পার্সন হু ইজ অ্যাপয়েন্টেড বাই টু পার্টিজ টু সলভ এ ডিসপিউট, অর্থাৎ একজন ব্যক্তি হু ইজ অ্যাপয়েন্টেড, যে নিযুক্ত হয় বা যাকে নিয়োগ করে, টু পার্টিজ মানে দুটো দল, দুটো পক্ষ একটা ব্যক্তিকে নিয়োগ করছে, কি জন্য না টু সলভ এ ডিসপিউট, কোনো একটা বিবাদ বা বিতর্ক, সেইটা সমস্যাটা সমাধান করার জন্য, মানে মধ্যস্থতাকারী যেটাকে বলে। ইংরেজিতে কি বলে, তাকে আরবিট্রেটর বা মধ্যস্থতাকারী, যে দুটো পক্ষকে মধ্যস্থ হয়ে দুটো ডিসপিউটের সমাধান করবে, আরবিট্রেটর। এখানে একটা দারুণ একটা উদাহরণ আছে, দেখো বাকি অপশানগুলো। অ্যাডভোকেট, লয়ার, ব্যারিস্টার, এগুলো কি। এখন ধরো তোমরা কেউ ধরো এলএলবি করলে, অর্থাৎ লয়ের ডিগ্রি করলে, ব্যাচেলার অফ ল, এলএলবি যেটা বলে, ঠিক আছে, ব্যাচেলার অফ ল। তো এই অর্থাৎ ল ডিগ্রি নিয়ে গ্র্যাজুয়েশন করা, এই ল ডিগ্রি নিয়ে কেউ যদি গ্র্যাজুয়েশন করে তাকে বলে লয়ার, ঠিক আছে। এখন এই লয়ের ডিগ্রিটা নিয়ে যে গ্র্যাজুয়েশন করলো, অর্থাৎ গ্র্যাজুয়েশন যে করলো ল নিয়ে, ল সাবজেক্ট নিয়ে, সেটা যদি বিদেশ থেকে করে, ভারতের বাইরে থেকে, তাকে বলে ব্যারিস্টার। তাহলে অ্যাডভোকেট আর লয়ার আর ব্যারিস্টারের পার্থক্য বুঝতে পারলে, একই জিনিস। লয়ার মানে দেশ থেকে ল ডিগ্রি করা, ব্যারিস্টার মানে বিদেশ থেকে লয়ের ডিগ্রি করা, অর্থাৎ এলএলবি ডিগ্রি করা, ঠিক আছে। এরা কিন্তু কোর্টে কেস লড়তে পারবে না। লয়ার ব্যারিস্টার ডিগ্রি মানে এই এলএলবি করলেই যে কোর্টে কেস লড়তে পারবে, মানে উকিল হতে পারবে, সেটা নয়। ভারতবর্ষের বার কাউন্সিল আছে, অর্থাৎ উকিলদের একটা সংস্থা আছে বার কাউন্সিল। এই বার কাউন্সিলে ওরা যদি নিজেদের নাম রেজিস্ট্রি করে, তখন বার কাউন্সিল ওদেরকে পারমিশন দেবে যে হ্যাঁ তুমি এবার কোর্টে কেস লড়তে পারবে। তো বার কাউন্সিলে নাম এন্ট্রি করার পর এদেরকে বলে অ্যাডভোকেট, ঠিক আছে। অ্যাডভোকেটরা কেস লড়তে পারবে।
তাহলে লয়ার, ব্যারিস্টার, অ্যাডভোকেটের পার্থক্য বুঝতে পারলে। নেক্সট চলে আসো, এ পার্সন হু উইসেস টু থ্রো ওভার অল এস্টাবলিশমেন্টস, একজন ব্যক্তি যে সমস্ত কিছু সংস্থা বা সংগঠন যেটা আছে সেটাকে ছুঁড়ে ফেলতে চায়, অর্থাৎ যেই সিস্টেমে দেশ চলছে সেই সিস্টেমটাকে বাদ দিতে চায়। কি বলে তাকে? তাকে বলে অ্যানার্কিস্ট বা নৈরাজ্যবাদী। একটা রাজত্ব চলছে, সেই রাজত্বে যা কিছু এস্টাবলিশমেন্ট আছে সবগুলোকে সে ছুঁড়ে ফেলে নতুনভাবে, মানে ওই রাজত্ব চাই না, অরাজকতা চাই, তাকে বলে অ্যানার্কিস্ট বা অরাজক। এরপরে অপশানগুলো দেখে নাও, বাকিগুলো ডিসকাশন যদি করি আমরা দেখব হুলিগ্যান। হুলিগ্যান মানে গুন্ডা, পলিটিক্যাল হুলিগ্যানের তোমরা নাম শুনেছো, এই আরজিকর কাণ্ডে দেখলে ওই কি বলে ওইটা হসপিটাল ভাঙাভাঙি করলো, ওগুলো হুলিগ্যান বলে, ওগুলোকে গুন্ডামি করে। হুলিগ্যান মানে গুন্ডা। আর বাকি ক্রিমিনাল মানে অপরাধী, আর রিবেল মানেও বিদ্রোহী। সহজ অপশান এই দুটো। নেক্সট কি আছে আজকে লাস্ট এই সেটের, এ পার্সন ক্লেমিং টু বি সুপিরিয়র ইন কালচার অ্যান্ড ইন্টেলেক্ট টু আদার্স। ঠিক আছে, একজন ব্যক্তি যে ক্লেমিং মানে দাবি করছে টু বি সুপিরিয়র, সে হচ্ছে উৎকৃষ্ট কালচার এবং ইন্টালেক্টে, অর্থাৎ তার সংস্কৃতি এবং তার যে বুদ্ধিমত্তা সেটাই সে আদার্স মানে অন্যদের থেকে উৎকৃষ্ট। এটাকে কি বলে? ঠিক আছে, এটাকে বলে হাইব্রো বা অতিবিদ্বান টাইপের ব্যক্তি। হাইব্রো যে নিজেকে দাবি করে যে আমি ওদের থেকে বা অন্যদের থেকে কালচারে এবং ইন্টালেক্টে বুদ্ধিমত্তায় আমি হচ্ছে উপরে আছি, তাকে বলে হাইব্রো। বাকিগুলো দেখে নাও। এলিট মানে হচ্ছে অভিজাত। ধরো কোনো একটি ব্যক্তি, তার সমাজে মান প্রতিপত্তি প্রচুর আছে, তাকে সবাই সমীহ করে চলে, তার পলিটিক্যালি যোগাযোগ আছে, অর্থাৎ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রচুর যোগাযোগ আছে, তার সমাজে যত শিক্ষিত বুদ্ধিজীবী তাদের সঙ্গে যোগাযোগ আছে, সবাই তাকে চেনে, তাকে বলে এলিট। ঠিক আছে, আর অ্যারিস্টোক্রেট মানে অভিজাত সম্প্রদায়, ওই এলিট টাইপের যারা লোক আছে তাদের সবাইকে বলে অ্যারিস্টোক্রেট। ঠিক আছে, তারপরে নেক্সট অপশান আছে ইন্টেলেকচুয়াল। ইন্টেলেকচুয়াল মানে হচ্ছে বুদ্ধিমান। ঠিক আছে, যার ইন্টেলেক্ট আছে অর্থাৎ যার বুদ্ধি আছে। এই ছিল আজকে সেট 4।